আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমা দেওয়া হেভিওয়েট প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অধিকাংশ প্রার্থীর বার্ষিক আয় এবং সম্পদের পরিমাণ সাধারণ মানুষের ধারণার চেয়েও অনেক কম। কার কত সম্পদ আর কার আয় কত, আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নেব আলোচিত সব প্রার্থীদের আর্থিক অবস্থা। নজরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলফনামায় নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিয়েছেন। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ১,৯৭,০০,০০০ টাকা। তার বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা, যা মূলত ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার থেকে আসে। অন্যদিকে ঢাকা ১৫ আসন থেকে নির্বাচনে লড়ছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১.৫ কোটি টাকা, যার মধ্যে ২১৭% কৃষি জমি থাকলেও তার নামে কোনো ঋণ নেই। হলফনামার তথ্যে সবচাইতে বড় চমক দেখিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা ১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই তরুণ নেতার বার্ষিক আয় ১৬ লাখ টাকা, যা তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমানের আয়ের চেয়েও বেশি। পেশায় পরামর্শক নাহিদ ইসলামের হাতে নগদ আছে ১৯ লাখ টাকা এবং তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ টাকা। আলোচিত তরুণ প্রার্থীদের আর্থিক চিত্র। ভোলা ১ আসনে প্রার্থী হওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বার্ষিক আয় ৪১,৪১,০০০ টাকা। ২,২৩,০০,০০০ টাকার সম্পত্তির মালিক এই নেতার হাতে নগদ আছে ৭৬ লাখ টাকার বেশি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। নিজেকে ব্যবসায়ী পরিচয় দেওয়া নূরের বার্ষিক আয় ১৫,৮৫,০০০ টাকা এবং তার মোট সম্পদ ৯০,৪৩,০০০ টাকা। একই আসনে নূরের প্রতিপক্ষ রাশেদ খানের বাৎসরিক আয় ৪.৫ লাখ টাকা এবং সম্পদ ৮১,৪৮,০০০ টাকা। জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের সম্পদ ও আয় তুলনামূলক সীমিত। হাসনাত আবদুল্লার বার্ষিক আয় ১২,৫৩,০০০ টাকা এবং তার সম্পদ প্রায় অর্ধ কোটি টাকার। অন্যদিকে সার্জিস আলমের বার্ষিক আয় ৯ লাখ টাকা এবং তার মোট সম্পদ মাত্র ৫ লাখ টাকার। নোয়াখালী ৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুবের ব্যাংকে আছে মাত্র ২,০০০ টাকা, তবে তার হাতে নগদ আছে ৩৫,৮৩,০০০ টাকা। এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার বার্ষিক আয় ৭,১৩,০০০ টাকা এবং দেশের বাইরে তার স্বামীর সম্পদ রয়েছে ২৫ লাখ টাকার। বর্ষিয়ান ও ধর্মীয় নেতাদের অবস্থান। ঠাকুরগাঁও ১ আসন থেকে লড়ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় প্রায় ১২,৮৩,০০০ টাকা। আয়ের বড় একটি অংশ আসে কৃষি ও ব্যবসা থেকে। অন্যদিকে বাগেরহাট ১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া মাওলানা মামুনুল হকের বার্ষিক আয় ১৩ লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে তিনি এই অর্থ আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর বার্ষিক আয় মাসে গড়ে ১ লাখ টাকার সামান্য বেশি। জমি জমা কিংবা গাড়ি বাড়ির হিসাবেও অনেক প্রার্থীর অবস্থা বেশ সাধারণ। প্রিয় দর্শক, হেভিওয়েট প্রার্থীদের হলফনামায় দেওয়া এই আর্থিক তথ্য নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। দেশ ও বিদেশের সর্বশেষ খবরের জন্য দিগন্ত বার্তা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।